আজকে আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো শিশুদের উপর মোবাইল ডিভাইসের প্রভাব। চলুন এই ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া এটা কি শুধুই একটু বিনোদন? প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। আজকাল তো বাচ্চাদের শান্ত রাখতে বা ব্যস্ত রাখতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়াটা খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু এই যে আমরা এটাকে বিনোদন বলছি, এর পেছনে কি কোনো বিপদ লুকিয়ে নেই? তো সবার আগে যে বিষয়টা আসে সেটা হলো এর সরাসরি প্রভাব, মানে শিশুদের চোখ আর শরীরের ওপর যে চাপটা পড়ছে, এটা কিন্তু এমন একটা সমস্যা যা অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায়। একটানা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলেই কিন্তু এই সমস্যাগুলো হয়। যেমন ধরুন চোখ শুকিয়ে যাওয়া, চোখে জ্বালা করা বা মাথা ব্যথা, এগুলো তো আছেই। কিন্তু সমস্যাটা আরও বড় হতে পারে, মানে দৃষ্টিশক্তি পর্যন্ত কমে যেতে পারে। এই যে বললাম দৃষ্টিশক্তি কমে যাওয়ার কথা, মেডিকেলের ভাষায় একেই বলা হয় মায়োপিয়া। সহজ করে বললে এর ফলে বাচ্চারা দূরের জিনিস আর ঝাপসা দেখতে শুরু করে। আর বুঝতেই পারছেন এটা ওদের স্বাভাবিক জীবনযাত্রায় কতটা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? এর আসল কারণ হলো স্ক্রিন থেকে বেরিয়ে আসা নীল আলো বা ব্লু লাইট। বড়দের চোখের চেয়ে বাচ্চাদের চোখ কিন্তু অনেক বেশি নরম আর সংবেদনশীল হয়। তাই এই আলোটা ওদের অপরিণত চোখের ওপর মারাত্মক চাপ তৈরি করে। ব্যাপারটা কিন্তু শুধু চোখেই থেমে থাকছে না, আলো অনেক শারীরিক ঝুঁকিও আছে। ভাবুন তো, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে মোবাইল ঘাঁটলে কি হবে? দৌড়ঝাঁপ, খেলাধুলা সব বন্ধ। ফলে একদিকে যেমন ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে, তেমনি ঘাড় আর পিঠের ব্যথাও এখন বাচ্চাদের মধ্যে খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, শরীরের কথা তো হলো, এবার চলুন আরও একটু ভেতরের দিকে যাই। মানে কিভাবে এই মোবাইল ফোন শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই ব্যাপারটা একটু দেখি। দেখুন, একটা ছোট শিশুর মস্তিষ্ক কিন্তু অনেকটা নরম মাটির মতো। প্রথম কয়েকটা বছর হলো গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় ওদের ব্রেন চারপাশের সব কিছু থেকে শেখে আর দ্রুত বিকশিত হয়। আর ঠিক এই নাজুক সময়েই মোবাইলের স্ক্রিনের মতো একটা তীব্র উদ্দীপনা ওদের স্বাভাবিক বিকাশের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ব্যাপারটা কিভাবে ঘটে দেখুন। যখন একটা বাচ্চা অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে শুরু করে, তখন ওর মনোযোগ দেওয়ার ক্ষমতা, মানে কনসেন্ট্রেশন পাওয়ার, কমতে থাকে। আর এর সরাসরি এফেক্টে গিয়ে পড়ে পড়াশোনার উপর। পড়াশোনায় আগ্রহটাই হারিয়ে ফেলে। এর ফল কি দাঁড়াচ্ছে? বাচ্চারা কোনো একটা নির্দিষ্ট কাজে, ধরুন পড়তে বসা বা কিছু লেখার সময়, বেশিক্ষণ মন দিতে পারছে না। ওদের মন খুব সহজে এদিক ওদিক চলে যায়। আর এটা ওদের শেখার ক্ষমতাকে যে কী পরিমাণ ক্ষতি করে তা ভাবা যায় না। মস্তিষ্কের বিকাশের সাথে জড়িয়ে থাকা আরও একটা বড় সমস্যা হলো স্পিচ ডিলে, মানে কথা বলতে দেরি হওয়া। দেখুন, বাচ্চারা যখন মোবাইলে কিছু দেখে তখন তারা শুধু একতরফা শোনে, সেখানে তো কোনো কথা বলার আদান প্রদান হয় না, তাই না? এই কারণে ওদের নতুন শব্দ শেখা বা কথা বলার গতি অনেক কমে যায়। আর এই ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি থাকে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে। কারণ ঠিক এই বয়সটাই হলো ওদের কথা বলার শেখার আর অন্যদের সাথে মেলামেশার ভিত্তিটা তৈরি হওয়ার আসল সময়। আচ্ছা, এবার আসা যাক আচরণ আর ঘুমের সমস্যার কথায়। মোবাইলের প্রভাবটা কিন্তু এখানেও স্পষ্ট। আর এই বদলগুলো বাবা মায়েরা খুব সহজেই ধরতে পারেন। বিশেষ করে রাতের বেলা ঘুমানোর ঠিক আগে যদি মোবাইল ব্যবহার করা হয়, তাহলে স্ক্রিনের আলোটা ব্রেনকে জাগিয়ে রাখে, ঘুম আসতে বাধা দেয়। ফলে কি হয়, ঘুমের পুরো রুটিনটাই ঘেটে যায়। আর ঘুম ঠিকঠাক না হলে পরের দিন বাচ্চাটা যে খিটখিটে হয়ে থাকবে, সেটাই তো স্বাভাবিক। এই কথাটা কি খুব পরিচিত লাগছে না? যে মোবাইলটা যেই হাত থেকে কেড়ে নেওয়া হলো, অমনি শুরু হয়ে গেল চিৎকার, কান্নাকাটি বা ভয়ঙ্কর রাগ। এটা কিন্তু আচরণগত সমস্যার একটা খুব স্পষ্ট লক্ষণ। মোবাইলটা যেন ওদের কাছে একটা নেশার মতো হয়ে যায়। এই যে ছোট ছোট ঘটনা, এগুলো কিন্তু আসলে একটা বড় সমস্যার দিকে ইশারা করে। ধীরে ধীরে দেখা যায় বাচ্চাদের মধ্যে রাগ, জেদ আর খিটখিটে ভাবটা বেড়েই চলেছে। ওদের স্বাভাবিক হাসিখুশি স্বভাবটাই যেন কোথাও হারিয়ে যাচ্ছে। এবার দেখা যাক এই ডিজিটাল অভ্যাসগুলো ওদের সামাজিক জীবনে, মানে অন্যদের সাথে মেলামেশার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে। পার্থক্যটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে যখন বাচ্চারা মাঠে নামে, অন্যদের সাথে খেলে, তখন ওরা একে অপরকে সাহায্য করতে শেখে, নিজের জিনিস ভাগ করে নিতে শেখে, ওদের মধ্যে সামাজিকতা বাড়ে। আর অন্যদিকে একা একা মোবাইল নিয়ে বসে থাকাটা ওদেরকে সমাজ থেকে আরও দূরে ঠেলে দেয়, আরও একা করে তোলে। এর ফলটা কিন্তু বেশ সুদূর প্রসারী।
বাচ্চারা অন্যদের সাথে সহজভাবে মিশতে পারে না, শেয়ার করতে শেখে না। এই যে জরুরি সামাজিক দক্ষতাগুলো, সেগুলো তৈরি হওয়ার সুযোগই পাচ্ছে না। আর এই ঘাটতিটা কিন্তু ভবিষ্যতে ওদের ব্যক্তিগত জীবনে, এমনকি কর্মক্ষেত্রেও বড় সমস্যা তৈরি করতে পারে। সবশেষ আসি এমন কিছু বিপদের কথায়, যা হয়তো সরাসরি চোখে দেখা যায় না, কিন্তু যা শিশুদের জন্য সাংঘাতিক ক্ষতিকর হতে পারে। আমি বলছি অনলাইনের সেই অদৃশ্য জগতের কথা। বাচ্চারা যখন একা একা ইন্টারনেট ব্যবহার করে তখন কিন্তু একটা বড় ঝুঁকি থাকে। ভুল করে এমন কোনো ভিডিও বা গেম সামনে চলে আসতে পারে যা একদমই ওদের বয়সের জন্য নয়। কোনো হিংসাত্মক বা ভয়ঙ্কর দৃশ্য ওদের নরম মনে একটা গভীর আর নেতিবাচক ছাপ ফেলে দিতে পারে। আর এ ধরনের অভিজ্ঞতার প্রভাব কিন্তু মারাত্মক। এটা বাচ্চার মনে ভয়, দুশ্চিন্তা বা একটা অস্থিরতা তৈরি করে দিতে পারে, যা হয়তো সারা জীবনের জন্য থেকে যাবে। এই মানসিক ক্ষতটা শুকানো কিন্তু খুব কঠিন। তাহলে পুরো আলোচনার শেষে সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে আসতে হচ্ছে। আজকের দিনের এই সহজ বিনোদন, এটা কি আসলে অজান্তেই শিশুদের ভবিষ্যতের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে দিচ্ছে না? প্রশ্নটা থাকলো, উত্তরটা কিন্তু আমাদের সকলকেই ভাবতে হবে।